দেখছেন আনন্দ টিভি রাতের সংবাদ, সঙ্গে আছি মোস্তফা কামাল তোহা। ঈদে নারী পুরুষ ও শিশুদের ভিড়ে সরগরম ময়মনসিংহের ভালুকার হাতিবের গ্রামে বাণিজ্যিকভাবে গড়ে ওঠা দেশের প্রথম কুমির প্রকল্প। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সম্ভব প্রচুর বৈদেশিক মুদ্রায়। ময়মনসিংহ থেকে রফিকুল ইসলাম রফিকের প্রতিবেদনে আরো জানাচ্ছেন জয়নাল আবেদিন। করোনার প্রকোপ কাটিয়ে দেশের প্রথম বাণিজ্যিকভাবে গড়ে ওঠা কুমিরের খামার দ্য রেপটাইলস ফার্ম লিমিটেড নামের কুমির ও কুমিরের চামড়া রফতানি নির্ভর এই প্রতিষ্ঠানটি আবারও ঘুরে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। ময়মনসিংহের ভালুকার হাতিবের গ্রামের খামারটি করোনা মহামারীর সময় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়। 2010 সালে জার্মানিতে হিমায়িত কুমির এবং 2014 সালে জাপানে 430টি কুমিরের চামড়া বিক্রির মাধ্যমে প্রথম কুমির রফতানিকারক তালিকায় নাম লেখায় বাংলাদেশ। প্রথম দিকে নিষেধাজ্ঞা থাকলেও জনগণের উৎসাহ দেখে এখন টিকিটের মাধ্যমে উন্মুক্ত করা হয়েছে খামারটি। এতে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। টাঙ্গাইলের সখীপুর থেকে আসছি, আমরা 12 জন বন্ধু মিলে আমরা এই কুমির প্রজেক্টে এসেছি এবং এখানে এসে আমাদের অত্যন্ত ভালো লাগছে। এটা সত্যিকার অর্থেই একটা আনন্দদায়ক জায়গা, যেখানে অবসর সময়ে মানুষ আসে। যেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কুমির আছে। এই বছরই মাত্র তারা ওপেন করছে, তো দর্শনার্থীর জন্য যে প্লেসগুলো তো তারা এখানে করছে সেটা আসলে অনেক দেখার মতো। প্রজনন মৌসুম যেহেতু, তাই তাদেরকে ডিস্টার্ব করা নিষেধ, এদিকে তাদের সমস্যা হয়, তাই তাদের কাছে যেতে দেওয়া হয় নাই। সে অত্যন্ত সুন্দর, ভিতরের পরিবেশ অত্যন্ত সুন্দর, প্রাকৃতিক অনেক কিছু আছে। এবং বাংলাদেশের এটাই মনে হয় প্রথম। এইটা আমি অন্য যেটা চ্যানেলে দেখছিলাম, তো ভালোই লাগছে আর কি। এটা মনে করি ছোট ছোট ছেলে মেয়েদের জন্য অনেক শিক্ষণীয় কিছু আছে। 2012 সালে খামারটি কিনে নেন বিতর্কিত ব্যবসায়ী পিকে হালদার। 2020 সালে তার মালিকানা বাতিল করা হয়। বর্তমানে এই খামারে কুমিরের সংখ্যা প্রায় 3000। বৃহৎ এই কুমির খামারটিকে ঘিরে দর্শনার্থীদের রয়েছে ব্যাপক আগ্রহ। কুমিরের গল্প ভয়ঙ্কর হলেও কৌতূহলের কমতি নেই শিশুদের। দর্শনার্থীদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। ঈদের ছুটিতে অন্য কোথাও বেড়াতে যাওয়ার মজাটাই আর কি অনেক বেশি হয়। আর যেহেতু আমরা এখানে কুমিরের প্রজেক্টটা দেখতে এসেছি, আমার কাছে এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। এখানে পরিবেশ খুবই ভালো, এসে ভালো লাগছে। পরিবারের অনেক সবাই আসছে, আমরা অনেক ভালো লাগছে আমাদের। অনেক কুমির শুনছি আগে অনেক ভালো কুমির আছে, কিন্তু এই প্রথম দেখলাম, খুব ভালো লাগলো এসে। কুমিরের সবকিছুই মূল্যবান। বিদেশের মাটিতে এর ব্যাপক চাহিদা। এতে করে বৈদেশিক মুদ্রা অর্জনের সাথে সাথে সৃষ্টি হবে কর্মসংস্থান, দাবি সুধীজনদের। এই ধরনের ফার্ম বাংলাদেশে আরও বাড়ানো যায় কিনা এবং অর্থনৈতিক উন্নয়নে কীভাবে ভূমিকা রাখতে পারে, সেটা আমরা আস্তে আস্তে এটা নিয়ে আমরা চিন্তা করতে পারি এবং গবেষণা করতে পারি। আমি মনে করি যে সরকারের ওই দিকে নজর দেওয়া উচিত। বিদেশে এক্সপোর্ট করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে। আমরা এই কুমিরের প্রজেক্টে এসে সবাই খুব আনন্দিত। খামারটিকে দর্শনার্থীদের জন্য পর্যটনের আদলে গড়ে তোলা হচ্ছে, জানালেন খামারটির এই কর্মকর্তা। 2023 সালে 14 ফেব্রুয়ারি থেকে এখান থেকে দর্শনার্থীদের জন্য সীমিত পরিসরে কুমির দেখার ব্যবস্থা করেছি, একটা নির্দিষ্ট ফির বিনিময়ে। আমরা ইতিমধ্যে ভালো সাড়া পেয়েছি। পর্যটকদের কথা বিবেচনা করে, বিশেষ করে ছোটো বাচ্চাদের কথা বিবেচনা করে আমরা বিভিন্ন রাইডসের কথা চিন্তা ভাবনা শুরু করেছি। খুব শীঘ্রই সেটি প্রতিফলন ঘটবে। খামারটির ধারণ ক্ষমতা 40,000। 5 বছরের মধ্যে কুমিরের মজুদ 20,000-এ উন্নীত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে খামারটি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশে সৃষ্টি হবে নতুন নতুন উদ্যোক্তা, এমনটাই মনে করছেন দর্শনার্থীরা। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।